তো আমি অনির্বাণ ভট্টাচার্য এসে গেছি মুভি ম্যাজিক মোমেন্টসে। তো একটা নতুন টপিকের ওপর কথা বলবো এই ভিডিওতে, কোনো মুভি রিভিউ না। সেটা হচ্ছে টপ 10 মুভিজ যেটা 2025-এ আমি মনে করি দেখা উচিত। আর এই টপ 10টা হচ্ছে তোমার বাংলা সিনেমা। তো কোন 10টা বাংলা সিনেমা এখনো পর্যন্ত আমার কাছে সেরা মনে হয়েছে, তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার কাছে এখনো পর্যন্ত সেরা লেগেছে আমার বাংলা সিনেমা, প্রথমেই আমি রাখবো হচ্ছে একেন বাবু। একেন বাবু আমি সিনেমাটা রিভিউ করেছি, আপনারা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন আমার সিনেমাটা কেন ভালো লেগেছে এবং কিসের জন্য এতটা ভালো লেগেছে, আমার সিনেমাটা কেন কোন কোন কারণে এত ভালো হয়েছে এবং কেন র্যাঙ্ক 1-এ প্রথমে রাখছি সেটাও ওখানে বলা আছে। তো আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে আমার এই চ্যানেলে এসে তোমার ইয়েতে দেখে নিতে পারেন একেনবাবু রিভিউটা। তো প্রথমেই রাখছি একেনবাবু সিনেমাটা। আর একেনবাবু সিনেমাটা ভালো লাগার কারণ ফার্স্ট অফ অল আমি মনে করি প্রথম কারণটাই যেটা মেন, সেটা হচ্ছে ওয়ে অফ স্টোরি টেলিং ভীষণ ভালো। প্রচণ্ড হাসির একটা ছবি, তার মধ্যে আবার একটা রহস্য ব্যাপার আছে, যেহেতু একেনবাবু মানে ডিটেকটিভ ব্যাপার, এবং খুব সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট খুব ভালো। বইটা বেশি বড় না, ঠিকঠাক টাইমে ডিউরেশনের বই, এবং সব দিক থেকে একটা ভালো মজার রহস্য, ভালো গল্প, ভালো স্ক্রিন প্লে, সব কিছু। সেই জন্যই আমি একেনবাবুকে প্রথমে রাখছি। এবার সেকেন্ড রাখছি হচ্ছে আমি পুরাতন। পুরাতন সিনেমাটা আমি রিভিউ করেছি আমার চ্যানেলে, আপনারা এসে দেখে নিতে পারেন। যেটা ঋতুপর্ণা প্রোডাকশন থেকে ঋতুপর্ণা আর ইন্দ্রজিৎ সেনগুপ্তর তোমার অভিনয় করেছে, যেটা শর্মিলা ঠাকুর তোমার আবার ব্যাক করলো তোমার আফটার আ লং টাইম। দারুণ লেগেছে সেই সিনেমাটাও, কেন ভালো লেগেছে আমার রিভিউতে আমি বলে দিয়েছি, আপনারা এসে দেখে নিতে পারেন। তো ওটা সেকেন্ডে রাখবো। 3 নম্বরে রাখবো হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত, যেটা ঋতুপর্ণার যে থ্রিলার যে বইটা, দারুণ হয়েছে সিনেমাটা, খুব ভালো একটা থ্রিলার আমি বলবো। চালচিত্র পর আবার একটা তোমার বাংলা সিনেমা ভালো থ্রিলার হলো। তো আমি ওটাও রিভিউ করেছি, আপনারা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। ওখানেও যেভাবে থ্রিলারটা তোমার দেখানো হয়েছে সেটা খুব ভালো বলবো। এবং থ্রিলারটার পাশে মানে যে রেফারেন্সে থ্রিলারটাকে আরও ভালো করার জন্য, ইন্টারেস্টিং বানানোর জন্য সায়ন্তন ঘোষাল, যেটা মানে ওই সত্যজিৎ রায়ের তোমার সুকুমার রায়ের যে তোমার আবোল তাবোল কবিতাটাকে রেফারেন্স হিসেবে ইউজ করেছে, খুব বুদ্ধি করে ইউজ করেছে। তো ওটা ওই জন্য খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে, এবং খুব সুন্দরভাবে তোমার র ডিটেকটিভ মানে ইয়েটা তোমার ওই থ্রিলার ব্যাপারটাকে ভালোভাবে তোমার প্রেজেন্ট করতে পেরেছে বলবো। একটা ভালো থ্রিলার প্রেজেন্ট করার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার, একটা সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, স্ক্রিন প্লে বলুন, অ্যাক্টিং পারফরমেন্সেস বলুন, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং খুব মানে টপ নচ ছিল ম্যাডাম সেনগুপ্ত মুভিটা দেখার সময় আমার মনে হচ্ছে। আচ্ছা, ফোর্থ আমি রাখছি হচ্ছে, আমি এই মুভিটা দেখিনি, সেটা হচ্ছে ধ্রুবর আশ্চর্য জীবন। এটা আমার দেখার খুব ইচ্ছা আছে, এটাকে আমি রাখছি ফোর্থ। ফিফথে রাখছি হচ্ছে স্যান্ড সিটি, যেটা একটা বাংলাদেশি ড্রামা। তো এটাও খুব নাকি ফিল্ম ফেস্টিভ্যালে খুব পপুলার হয়েছে সিনেমাটা। তো এটা আমি দেখিনি, তাই আমার রিভিউ করা নেই, দেখে আমি রিভিউ করে দেবো। আচ্ছা, গেল। সিক্সথে রাখছি হচ্ছে ভাগ্যলক্ষ্মী সিনেমাটা, যেটা ঋত্বিক চক্রবর্তী আর সোলাঙ্কি অভিনয় করেছে। এটাও আমার দেখা হয়নি, কিন্তু সিক্সথে রাখছি কারণ এটা আমার বন্ধুরাও যারা দেখে তাদের খুবই ভালো সিনেমা একটা। আচ্ছা, সেভেন্থে রাখছি মৃগয়া, যেটা রিসেন্টলি বেরিয়েছে, খুবই ভালো হয়েছে সিনেমাটা, তাই সেভেন্থে। এইটে রাখছি হচ্ছে তোমার রাস সিনেমাটা, যেটা খুব ভালো একটা সিনেমা, যেটা আমি দেখিনি, দেখার ইচ্ছা আছে, দেখে আমি রিভিউ করে দেবো কথাগত পরিচালনা যেটা করেছে। নাইনথে রাখছি হচ্ছে বিনোদিনী, এই সিনেমাটা চলেনি কিন্তু ভালো, যেটা রুক্মিণী অভিনয় করেছিল বলবো। আর লাস্টে হচ্ছে সুজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে কিছু। তো এই 10টা বাংলা সিনেমা আমি মনে করি 2025-এ দেখা উচিত, এবং যে 10টা বাংলা সিনেমা আমি মনে করি খুবই ভালো হয়েছে, এবং এখনো পর্যন্ত এই টপ 10 মানে এই 10টা বাংলা সিনেমা সেরা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।